আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি নাম তোমার মামার? সঞ্জিত ব্যানার্জি। আপনি কি করে জানলেন? ওনাকে বাড়ির বাইরে গ্রেফতার করতে হবে, বাড়ির বাইরে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তোমাদের ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে। না কুশিকি এটাও বোধহয় ঠিক দেখায় না। যদি সঞ্জিত ব্যানার্জি ওদের সত্যি সত্যি আত্মীয় হয়ে থাকে তাহলে কিন্তু ওই দুর্গা আর ওই ছেলেটির মানে ঋষভের সম্পর্কটা বেশ জটিল হয়ে যাবে, বেশ জটিল হয়ে যাবে। হ্যাঁ, জটিল তো হবেই। আর আমার ধারণা সম্পর্কটা ভেঙে না যায়। মানে কি বলছোটা কি? হঠাৎ সম্পর্কটা ভাঙতে যাবে কেন? না না না, দেখো আমি বলছি দুটো পরিবারের মধ্যে, মানে যে দুটো পরিবারের মধ্যে বিয়েটা হবে তার একজন যদি অপরাধী আর আরেকজন যদি ওই তদন্তকারী অফিসার হয়, তাহলে এই সম্পর্কে যা হবার তাই হবে। মা ছাড়ুন, এদের বুঝিয়ে লাভ নেই, ওদের ব্যাপার ওদেরকেই বুঝতে দিন। এই তো, কি ব্যাপার? কেমন হলো তোর গণেশ পুজো? ভালোই তো, বেশ গুলিগালা চললো বল। গুলিগালা চললো অথচ জগদ্ধাত্রীকে কিন্তু ছুঁতেও পারলো না। চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। আরে চুপ করে আছিস কেন? আচ্ছা আমাকে একটা কথা বলতো, যে গুলিটা চালিয়েছিল তাকে কি তুই কোনোভাবে দেখেছিস? না মানে আসলে দুর্গার যে ছেলেটার সাথে রিলেশন আছে, ঋষভের বাড়িরই কেউ একজন হবে, মানে এটাই তদন্তে উঠে আসছে। তুই কি তাকে দেখেছিস? দেখ বর্দি, আমার ধারণা দুর্গার সঙ্গে ঋষভের সম্পর্কটা থাকবে না, ওদের সম্পর্কটা জাস্ট ভেঙে যাবে। হঠাৎ এই কথা বলছিস কেন? কারণ আমার মন বলছে, দেখ আজ পর্যন্ত জগদ্ধাত্রী কোনো তদন্তে ভুল করেনি, আর এই তদন্তে যখন বেরিয়েই এসেছে যে ওই ক্রিমিনালটা, মানে যে ওকে মারার চেষ্টা করেছিল সঞ্জিত ব্যানার্জি, সে ওই বাড়িতেই আশ্রয় নিয়েছে, তাহলে তো বিপদ, ঘোর বিপদ। সম্পর্কটাও যাবে আর বেঘরে জগদ্ধাত্রীর প্রাণটাও। হ্যালো স্যার, চিরঞ্জিত বলছি। হ্যাঁ বলো। স্যার, এখানে বসে আমরা 24 আওয়ার্স ওয়াচ করছি, কিন্তু স্যার এই বাড়ির সামনে দিয়ে কোনো সন্দেহজনক ব্যক্তিকে ঢুকতে দেখা যায়নি। তাই নাকি? হ্যাঁ স্যার। বাড়ির পিছন দিকে কোনো রাস্তা আছে? পিছন দিকে তো না স্যার, সেরকম কোনো রাস্তা নেই। পর বাড়ি রয়েছে স্যার, তবে সাইড দিয়ে এক ফালি ছোট্ট জায়গা রয়েছে স্যার বাড়ির, কিন্তু সেখানেও ঢুকতে গেলে এই বাড়ির সামনে দিয়ে ঢুকতে হবে স্যার। তবুও নজর রাখো। জগদ্ধাত্রী বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটাই জগদ্ধাত্রীর তদন্তের মূল জায়গা। নজর রেখে যাও তুমি। কি বললো? উল্লেখযোগ্যভাবে কিছু হয়নি। সন্দেহজনক কোনো ব্যক্তিকে ওখানে দেখা যায়নি, ঢুকতেও দেখা যায়নি, বেরোতেও দেখা যায়নি। যারা বেরিয়েছে ফ্যামিলির 3 জনই বেরিয়েছে। বাহ, চমৎকার চমৎকার। যে বাড়িতে মেয়ের বিয়ে দেবে সে বাড়িতেও ডিপার্টমেন্ট থেকে লোক পাঠাচ্ছ। হ্যাঁ, তারা নজর রাখছে বাড়ির ওপর, তাই তো? তার মানে পুরো পরিবার নজরবন্দি। জানতে পারলে কি হবে বুঝতে পারছো? বিয়েটা তাহলে ভেঙে যাবে কিন্তু। কেন বুঝি, কেন বারবার বলছিস বিয়ে ভেঙে যাবে? হ্যাঁ, বিয়ে ভাঙবে না। আমি বলছি বিয়ে ভাঙবে না। তোরা যতই নজর দিস না কেন, ভালো ছেলে ভালো পরিবার, এ বিয়ে হবে,
এবং সুষ্ঠুভাবে হবে, দেখিস। জগদ্ধাত্রী, আমি ভাবছিলাম যে সঞ্জিত ব্যানার্জি ওই মৈত্র বাড়িতে। তুই কি নিশ্চিত? আমি নিশ্চিত বর্দি। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তুমি ঋষভকে একটা ফোন করতে পারবে? ঋষভকে কেন? হ্যাঁ, মানে তুমি ঋষভকে ফোন করে একবার জিজ্ঞাসা করো না যে ওদের বাড়িতে সদস্য সংখ্যা কত, মানে কারা কারা থাকেন ওদের বাড়িতে, একবার জিজ্ঞেস করো না। হ্যাঁ রাইট, মানে আমরা তো সেটাই করতে পারতাম, আমরা অকারণে বিষয়টাকে এতটা জটিল করলাম। থ্যাংক ইউ বর্দি, আমি ওকে এক্ষুনি একটা ফোন করছি। কাকে ফোন করছো? দুর্গাকে। হ্যালো, কোথায় আছিস তুই? এই তো বাইকে। তুই আর কে? আমি আর ঋষভ। ঋষভকে ফোনটা দে তো একটু। কেন? দে না ফোনটা। দাঁড়াও না, দাঁড়াও। এই নাও, মা তোমার সাথে কথা বলবে। হ্যাঁ মা তোমার সাথে কথা বলবে। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ হ্যালো, প্রণাম নেবেন? হ্যাঁ, আশীর্বাদ দিলাম। শোনো না, বলছি তোমার বাড়িতে না একদিন যাব ভাবছিলাম আমরা। একটা কথা বলো তো ঋষভ, তোমার বাবা মা ছাড়া বাড়িতে আর কেউ থাকেন না? মানে এমনি জিজ্ঞেস করছি, আর কেউ থাকে না? আসলে কিছু নিয়ে যেতে হবে না সবার জন্য? প্রথমবার যাচ্ছি, শাড়ি মিষ্টি এগুলো তো নিয়ে যেতেই হবে। আমি সেজন্যই জিজ্ঞেস করছি আর কি। না এসবের কি দরকার আছে? না দরকার আছে ঋষভ, দরকার আছে। এটা আমাদের এক ধরনের নিয়ম, আমাদের পারিবারিক নিয়ম। আমরা যখন কোথাও যাই সেই বাড়ির সদস্যদের জন্য কিছু নিয়ে যাই, এটা গিফট নিয়ে যাই আমরা আর কি। তারপর গিফট নিয়ে যাই, তারপর আশীর্বাদ করতে যাই, এটা নিয়ম। যাকে তুমি ছাড়ো না ঋষভ, বলো না কজন আছে তোমার বাড়িতে, কে কে আছে? আমাদের বাড়িতে তো আমার মা, বাবা আর আমি আছি। আর কেউ নেই? না, সেরকম ভাবে তো আর কেউ নেই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ও এক মিনিট। হ্যাঁ বলো। আমার এক মানে রিসেন্টলি এক মামা এসেছে। মামা? হ্যাঁ। কি নাম তোমার মামার? কেন বলুন তো? আমার মার নাম জিজ্ঞেস করলেন না, বাবার নাম জিজ্ঞেস করলেন না, মামার নাম জিজ্ঞেস করছেন? না জিজ্ঞেস করছি মানে জাস্ট জানতেই চাইছি কি নাম তোমার মামার? সঞ্জিত ব্যানার্জি। আপনি কি করে জানলেন?